শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আর এক দণ্ড সময়, জল পিপাসায় প্রাণ আমার ছটফট করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারসি পক্ষী বাসা বেঁধে রয়েছে। শিশু পক্ষী শাবকদের কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝলসে পড়ে খাবো। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তোমায় পূর্ণিমার চাঁদ। আজ আমি সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই শিশু পক্ষী শাবকদের হত্যা করেছি। উনি দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলে এটি তোমার পাপ হলো না? পাপ সুন্দরী নারী, পাপ পুণ্য আমি জানি না, পাপ পুণ্য আমি বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করে তুই চিনতে পারলি না? সন্তান হারা কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, কলিজীবিত একদিন অভিশাপ পুত্র হারা। এই দূরে আমি দিলাম অভিশাপ। সেই সুন্দরী নারী আমায় অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? সেই সুন্দরী নারী তুমি
তখনই দেবর্ষি নারদ হঠাৎ আজ বনবাসে। আচ্ছা দেবর্ষি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এই জঙ্গলে এক সুন্দরী নারী আমায় অভিশাপ দিল, পক্ষী শাবকদের হত্যা করার কারণে আমায় কলিযুগে হতে হবে সাত পুত্র হারা। কে সেই সুন্দরী নারী? নারায়ণ নারায়ণ, হে রুদ্র শিকারী, তুমি তোমার পাপ নইলে তাকে চিনতে পারলে না। যে নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় সাপাত্য করে গেল, অথচ আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য মানবী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, দেবর্ষি আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ খণ্ডিবার উপায়? নারায়ণ নারায়ণ, হে শিকারী, দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন, কলিযুগে তোমায় সাত পুত্র হারা হতেই হবে। তবে একটি মাত্র উপায় রয়েছে। তুমি এই বনের পশু পক্ষী শাবকদের হত্যা করে দেবীর অভিশাপ পেয়েছ, তাই আমার আদেশে মাতৃ অভিশাপ খণ্ডিবার জন্য এই জঙ্গলের পশু পক্ষীদের পুনরায় নিজ সন্তানের ন্যায় লালন পালন করতে হবে। আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা, তোমার অভিশাপে আমি যদি কলিযুগে সাত পুত্র হারা হইব, তুমি আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা, ভেসে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায়